আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে সোমবার রাতে মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার ABM জাকির হোসেন জানান, গেল 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাজিদ আহমেদ। বাজিদ, একটু বলবেন শরীফুল ইসলামকে আসলে ঠিক কোন ভূমিকায়, কোন অপরাধের কারণে আসলে তাকে নেওয়া হয়েছে? কারণ বলা হচ্ছে তিনি জড়িত ছিলেন, সেই জড়িত থাকার বিষয়ে তার ভূমিকাটা আসলে কি ছিল একটু বলবেন। এবং তার সাথে যে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা আসলে কারা? বিশ্ববিদ্যালয়ের কিনা নাকি বিশ্ববিদ্যালয়ের বাইরে? এবং তাদের ব্যাপারে আসলে আইনজীবীরা কি বলছেন? আবু সাইদের ভাই রমজান আলী সে প্রথম যে মামলা করেছিল 17 জনকে আসামি করে, সাবেক পুলিশ প্রধান সহ 17 জন আসামির তালিকায় এই প্রক্টর ছিল না। পরবর্তীতে যে সম্পূরক এজাহার দেওয়া হয়েছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 7 জনের নাম অন্তর্ভুক্তি করা হয়। সেই নামে সম্পূরক এজাহারে এই শরীফুল ইসলাম সাবেক প্রক্টর তার নাম ছিল। তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে পিবিআই এর যে জেল হাজত সেখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে এই নেওয়া হবে। আপনাকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পিবিআই আবু সাইদ বাজিদ, অনেকগুলো তথ্য আসলে আপনার কাছে আছে, আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই সেগুলো পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে জেনে নেব।